রামগঙ্গায় ব্যবসায়ী সমিতির সম্বর্ধনায় উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। উন্নয়নের আশ্বাসে জোর, দাবিপত্র জমা ব্যবসায়ীদের। সুন্দরবনের উন্নয়নকে সামনে রেখে পাথর প্রতিমার রামগঙ্গায় উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানাকে সংবর্ধনা জানালেন পাথর প্রতিমা ব্লক প্রশাসন, বিডিও এবং রামগঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে রামগঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে এলাকার একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবি তুলে ধরা হয়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয় রামগঙ্গা মাছ ও বরফতলা জেটি ঘাটের বেহাল অবস্থা এবং জেটি ঘাটের অংশ ভেঙে যাওয়ায় রামগঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার দুর্বিষহ পরিস্থিতির কথা। ব্যবসায়ীদের দাবি, দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। এর জবাবে উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা বলেন, তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন। জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি পর্যন্ত সর্বত্র তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা রয়েছেন। সুন্দরবনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য বাজেটে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এলাকায় রাস্তাঘাট সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হবে। মন্ত্রী আরও আশ্বাস দিয়ে বলেন, উন্নয়নের কাজে যদি তার দলের কোনো ব্যক্তি বা অন্য কেউ অযথা বাধার সৃষ্টি করেন, তাহলে বিষয়টি যেন তাকে সরাসরি জানানো হয়। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান। মন্ত্রীর এই আশ্বাসের পর উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান এবং উন্নয়নের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানান। আপনারা আরামসে বাজার ব্যবসায়ী করুন, বাজার চালান। কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর যদি কেউ যায় আপনাদের কাছে হাট মানে তোলাবাজি করার জন্য, সঙ্গে সঙ্গে আমার ফোন জানাবো। আমরা এই আমরা এসছি মানুষের সেবা দেওয়ার জন্য। সেবার কাজটা আমাদের ফার্স্ট। সেবা করার পরে যা হবে সেটা আপনারা জানেন, কতটা আমরা কাজ করতে পারবেন না, সেগুলো সংকল্পপত্র আমরা উল্লেখ করেছি। আপনাদের বাড়ি বাড়ি দিয়ে আমাদের কার্যকর্তারা দিয়ে এসছে। সেই সংকল্পপত্রটা সবটাই পূরণ করবেন। সেই বাজেটটা আপনাদের দেখেছেন এবং বাজেটটা সে কৃষক থেকে শুরু করে, শিল্পপতি থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে সবাই উপকৃত হয়েছে। ব্যবসায়ী বন্ধুরা সবাই বাজেট নিয়ে কিছু বলার নেই। যে সুন্দরবন বাজেট 600 কোটি বা 650 কোটি, 635 কোটি পর্যন্ত বাজেট থাকবে, সেটাকে 1280 কোটি টাকার বাজেট আমাদের করা হয়েছে। সেই 1280 আমরা যদি কাজ করতে না পারি, তাহলে নেক্সট বাজেটটা 1280 থেকে 1300 বা 1400 1500 বাড়াবো, করতে পারবো না। তাহলে সেই জন্য কিন্তু আমার টিম করতে এসেছিলাম অফিসে। এই টিমের মাধ্যমে সমস্ত কাজ কিন্তু আমাদের সরকার আছে, কিন্তু পঞ্চায়েত আমরা নেই, পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদ আমরা নেই, পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষমতা আমরা পেয়েছি। তাহলে এই যে সব পঞ্চায়েত, জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি বা ব্যবসায়ী সমিতি সবকে আমাদের একত্রিত এক জায়গায় আনতে গেলে তার কাজটা যদি আমরা না করতে হয়, কিন্তু মানুষ আমাকে টাকা পাই যে এরা ফেলিও। তাই সবাই আপনাদের ব্যবসায়ী বন্ধু এবং কার্যকর্তা বন্ধু যারা আছে সবাইকে খরচের অনুরোধ করব, কোনো রকম গণ্ডগোল বা ঝামেলা সৃষ্টি না করে এই সরকারের সঙ্গে হাত মিলিয়ে সহযোগিতা করার চেষ্টা করুন। আগামী দিনে আমরা দেখতে পাবেন এই সরকার কী চাইবে, সরকার কী বলে চাইছেন, আপনাদের মনের কথাগুলো সবগুলো পূরণ। आप देख रहे हैं न्यूज़ UNI।